এটা জানা দরকার। কারণ বর্তমানে মানুষ বিবাহ করে না, বিবাহ তালিকা দেখলে আশায় বর্তমানে 12 বছর নাই, 13 বছর নাই, 14 বছর নাই, 16 বছর নাই, বয়স নাই। আর 5 বছর 6 বছর গেলে দেখা যায় 8 বছর পর বিয়ে করা শুরু হচ্ছে। এখন আমাকে প্রশ্ন করলো, আমাদের মসজিদে আসছে যে কেউ যদি বিয়ে করতে তো সাক্ষী লাগে, সাক্ষী লাগে না? আমরা যে বিয়ে করাই 2 জন 4 জন সাক্ষী নেই না, তাহলে যে তালাক দেয়, তালাকের সময় যে সাক্ষী না থাকে সে তালাক হবে কি? এটা আমি নিজেও যতটুকু জানি তো জানি, আবার আমি অনেক কয়েকজনকে জিজ্ঞাসা করছি আমার থেকে যারা অবস্থা করেছে। তালাক যদি কানে কানে বলা হয় যে আমি তোমার 3 তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে, সাক্ষীর প্রয়োজন। আর ওই তালাক দেওয়ার পর যদি তুমি অস্বীকার করো যে তালাক হয় নাই, ওই স্বামী স্ত্রী দুজনেই যদি অস্বীকার করে যে তালাক হয় নাই, এই তালাক হয় নাই, তাহলে যতদিন পর্যন্ত তোমরা আবার নিকাহ না করবা ততদিন পর্যন্ত তোমাদের আমলনামে গুনাহ যেতে। কিসের গুনাহ? জিনার গুনাহ। তাহলে এসব মাসালা অনেকে প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেওয়া যায়, অনেক কিছু জানা থাকে না। অনেকে আছে যে বিয়া করে মনে মনে আগে 3 তালাক দিয়ে রাখে, এমন লোক আছে। বা বিয়া করতেছে তুমি উল্টা পাল্টা দিয়ে আগে তো 3 তালাক দিয়ে রাখে, উল্টা পাল্টা একটা সময় খেলা দেওয়ার কাম করে। কিছু মাসালা এরকম যে আমি নামাজ পড়তেছি, অনেকে আছে নামাজ পড়ে আয়সা রুকু পায়, ডাইরেক্ট সেজদা চলে যায়, ইমাম সাহেবের সাথে সেজদা চলে যায়, সে কি করে ওই রাকাতটাকে ধরে নেয় না আমি এই রাকাত পড়ছি। আপনি যদি রুকু না পান তাহলে আপনার ওই রাকাত বাদ। সমাজ অনেক কঠিন হয়ে গেছে। কয়েকদিন পর দেখবেন যে আজকে একটা ভিডিও দেখলাম যে আপনার সম্ভবত যে বাইতে যারা আছে বাইতে দেখলাম একটা মেয়েকে মানে এক ভিডিও করতেছে, দেখাইলো যে আর 4 বছর পরে মেয়ের কি হবে, বয়স হলো 4 বছর, ও মেয়ের বয়স 4 বছর, ওই ভিডিও যে করতেছে সে বলতেছে মেয়ের আর 4 বছর পর কি হবে, মানে 8 বছরের সময়। তারপর জিজ্ঞাসা করলো যে ভাই আপনাদের এই নিয়ম কেন? আমরা অল্প বয়সে বিয়ে দেব, অল্প বয়সে বিয়ে দেন, ঠিক আছে। এই সমাজ যখন আপনাকে স্যাক্রিফাইস করবে না, আজকে আমরা যখন মা বাপকে মানি না, আর কয়েকদিন পর বাপ মা মরবো, পোলা মানে আছে জানাজার নাও করবো না, সে জামানা চলে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ সময় এরকম অবস্থা হবে যেটা তাদের মার সাথে ছেলে জেনা করে, বাপের সাথে মেয়ে জেনা করে, বয়স নাই 8 বছরের সন্তানদের পেতে 30 বছরের এক যুবককে, 30 বছর বা 40-50 বছরের মুরব্বীদেরকে গলায় ছুরি দেবে। কারণ এই কালচারগুলো কখন নষ্ট হয়? যখন আমাদের ভিতরে কোরআনের শিক্ষা লাগে। আল্লাহ তাআলা এজন্য বলে যে তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ম্যাজিস্ট্রেট বানাও, পাইলট বানাও, যা মন চায় বানাও, চোর বানাও, ডাকাত বানাও, যাও না, আগে দিনের শিক্ষাটা দেবে। দিনের শিক্ষাটা দিয়ে নাও কতটুকু, যতটুকু দিলে সে হারাম কাজ করবে, গুনার কাজ করবে। আর আমরা যুবক ভাইরা তো আছি, 1 নম্বরে তো টুপি নিয়ে আসতেছে না মসজিদে, সপ্তাহে একদিন আসি মসজিদে, টুপিটা আমার মাথায় রাখতে কষ্ট হয়, খুব কষ্ট, অনেক ভারী টুপি, 10-15 কেজি ওজন হবে, 10-15 কেজি ওজন হবে টুপি, এত ভারী জিনিস মাথায় রাখা যায়। আমার আসবে খুতবা দিয়েছিলেন হুজুরে, খুতবা জানা দিলাম, আগে 4 রাকাত সুন্নাত নাই, পরে 4 রাকাত সুন্নাত নাই, ওই বাকি যে 2 রাকাত ফরজ আছে ওই ফরজ পড়লো না, বাকি যে 2 রাকাত ফরজ আছে লাভ নাই, এমন করে লাভ এক বিরাকি মাসালা দিল, বিরাকি হাদিস দিল,
ওটা হলো বড় বিষয়। আমি নামাজ পড়তে আসছি, বছরে সপ্তাহে একদিন আসি, তুমি তো থাকো কোথায়? তুমি জানো তুমি তো আসে না, এই তো জানে না। আমার তো 2 রাকাত পড়বো, তখন চিন্তা করে না নামাজ পড়তে এলাম, কাম থুয়েছে তাড়াতাড়ি হুজুর এত বড় সূরা ভালো লাগতেছে না তো, হুজুর এত বড় সূরা দেয় সূরা নামাজ পড়া পর সূরা আসর দিয়ে সূরা কাউসার, হুজুরে কিন্তু এত বড় সূরা। আজকে আপনি যেরকম করবেন আপনার ফল আসতেছে। আপনি যে গাছ জন্ম দেবেন, যে ফল উৎপন্ন করবেন, ওই ফলটা আসতেছে, আপনার জন্য ওই ফলটা রেডি। তখন আপনার ছেলে আপনার কবর উপরে পায়খানা বানাবে, বাথরুম, বাংলা কথা যেটা পায়খানা বানাবে। তাই নিজের সন্তানকে যা মন চায় বানান, কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের একটু শিক্ষা দিই, দিনের শিক্ষা দিয়ে, তাহলে দেখবেন যে পরকালে বইলে একটু শান্তি একটু পাই। কি জন্য পাবেন? যখন কবরের সামনে দেয়া কিছু না খালি যদি গালা, আমি তো কিছু জানি না, আমার মা বাবা একটু মাফ করে। আল্লাহ বলেন সন্তানের চোখের পানি বের হতে দেরি আছে, আমি আল্লাহ কবুল করতে দেরি না। সকলে সুবহানাল্লাহ। তাহলে আমরা দান তো করতে চাই না, একবারে দানের হাত। আল্লাহ তাআলা বলে যখন তুমি কোন মসজিদ মাদ্রাসায় কোন এতিমের হাতে 10 টাকা দিবা, মনে করবা যে কাল কিয়ামতের দিন তোমার গুনাহ পাহাড় হয়ে গেছে, গুনাহ পাহাড় হয়ে গেছে, জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা খালি বুঝবো দেখবার কোনো আমল আছে, ওই 10 টাকা হয়তো ওদেরকে আপনার জন্য নাজাত খেয়ে দিতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যত বেশি দান করবে তোমার আমলনামা তত বেশি ভারী হবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে হুজুর খালি নামাজে যাওয়ার রাস্তা মাঝে মাঝে ভাবি, আমি নিজে ভাবি যে সারা বছরে 1 ওয়াক্ত নামাজ থাকতো, সারা বছরে যদি 1 ওয়াক্ত নামাজ থাকতো, তাহলে যারা নামাজ পড়ে এগিয়ে যাবে। এজন্য নিজের ঈমানকে ফিরায়। দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, কোনো দেশে বলে যে আরেক মাস তো শান্তিতে আছে, বাংলাদেশে আবার বাবা না, খবর নিয়ে দেখে প্রত্যেকটা রাষ্ট্রে একই অবস্থা। আল্লাহ তাআলা বলে যখন দুনিয়ার মধ্যে ফিতনা বেশি ছড়াবে, দুনিয়ার মধ্যে অশান্তি যখন শুরু হবে, তখনই দেখবেন যে কিয়ামতের আলামত পুরো শেষ হয়ে গেছে। কিয়ামত আসবে, তখন তওবা কবুল হবে তো দূরের কথা, তওবা করার সুযোগ পাবে। এজন্য যুবক ভাইদেরকে বলি যে বয়সটা আছে, বয়সটা কাজে লাগা। আবার অনেকে টিকটক ফেসবুক থেকে দেখে রোজা রাখে, নফল রোজা রাখে, না খায় 10 পরে আবার মসজিদের ইমাম এলাকা মানুষ আপনাদের হুজুর আপনি কি কইছেন, আমি আবার কি কইলাম? হুজুর কোরআনে বলে কইছে যে নফল রোজা রাখে, নফল রোজা কোরআনে সব প্রত্যেক জুমায় কই যে নফল রোজা রাখা ভালো। কেউ যদি রাখে এই দোষটা কি আমার? কথা বলে না। কেউ যদি রাখে দোষটা কি আমার? এনে রাখলেও দোষ, আবার যদি মাসালা দেয় তাও দোষ। এইসব চিন্তা ভাবনা যাদের আছে সরাই দিন, কারণ একজন আলেম উপরে খামাখা দোষারোপ করবে কখনোই না। সে যে হোক, আমি হই আরেকজন। আপনার সন্তান নফল রোজা রাখছে, আপনার সন্তানকে চিন্তা করুন, আপনি কেন আরেক করতে চিন্তা করেন? সে শুনে কেন এ কথা বলে না? সে শুনে কেন ওঠে কিনা? তাহলে কেউ যদি আমলে নিয়ে রাখে, ওটা মানানোর কিছু নাই, কিন্তু বয়স ডিপেন্ড করতে হবে। পালবো এক পোলা রোজা রাখতে হলে সে ইত্যাদি সময় যায় বলে তার রোজা রাখা দরকার নেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস আর নিজের ভবিষ্যৎ যদি ঠিক রাখতে চান, তাহলে নিজের সন্তানদেরকে, যাদের সন্তান আছে, নাতি আছে, তাদেরকে ইসলামী শিক্ষা দেবে। তাহলে দেখবেন মরার পর কেউ দোয়া করুক না করুক, সন্তান একটু হলে দোয়া করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, রাসূলের প্রেমের জন্য, ওলিয়া উলিয়াদের ভালোবাসার জন্য
তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ এবং সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকল বলে আমিন। যারা চার রাকাত সুন্নাত পড়ে সকলে চার রাকাত সুন্নাত পড়ুন। ওয়া আলহামদুলিল্লাহ।